আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 88 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। 4 নম্বরে আমাদেরকে কিছু কাজ দিয়েছে, কাজগুলো আমরা করব। 0.32 সংখ্যাটিকে 10 এবং 100 দিয়ে গুণ করি, আবার 10 দিয়ে ভাগ করি। তো প্রথমে আমাদেরকে দিয়েছে 0.32, এর 10 গুণ হলো 32টি 0.1। তাহলে এখানে মূলত দেখো 0.32 মানে 32 আর কি। তো এরকম 0.1 কয়টা আছে, তার মানে 32টাই আছে। এগুলো আমরা আগে পড়েছিলাম। এরপরে এটাকে যদি 10 দিয়ে গুণ করা হয়, এই দশমিকটা এদিকে সরে আসবে, সরে এসে 3-এর পর বসবে, কারণ একটা শূন্য তাই এক ঘর সরে আসবে। তাহলে এখানে যদি লেখা হয় তাহলে 3.2 হবে। তাহলে হবে কত? 3.2। এরপরে দেখো এখানের মধ্যে যেটা বলেছে আমাদেরকে 0.1 এর 10 গুণের সমান হলো কোনটা? এটা। আমরা উপরেরটা করলাম, এটা পেলাম, পরেরটা করলাম, আমরা এটা পেলাম। আমরা যদি এটি দেখি 0.32 এর 100 গুণ হলো 32। মানে আমরা যদি 0. এটাকে 100 দিয়ে গুণ করি, তার মানে 2 ঘর পেছায় যাবে। 2 ঘর পেছালে কি হবে? এখানে তো 3.2 ছিল, এটা ডিরেক্ট 32 হবে, কারণ 2 ঘর পরে দশমিক বসবে। তাহলে 32 ফুল হবে। তো 32-এর মধ্যে এক এক করে কয়টি আছে? তার মানে এটা 32টি আছে। এক এক করে কয়টি আছে? 32টি আছে। এর পরের বিষয়টা যদি আমরা খেয়াল করি, এখানের মধ্যে দেখো 32কে আমাদের কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। তো 10 দিয়ে ভাগ করা মানে কি? তখন এক ঘর গুণ করার কারণে পেছাইছে, এখন এক ঘর সামনে চলে যাবে, তার মানে এই শূন্যের আগে দশমিক বসবে। তাহলে এই শূন্যের তখন কি হবে? এই দশমিকটা আর হবে না। তাহলে আমরা এটা লিখতে পারি 0.032। আর এখানের ক্ষেত্রে কি হবে? দশমিক যখন দিছি তার আগে একটা শূন্য দিতে হবে, তার মানে 0.032। এখন এখানের মধ্যে 0.001 এরকম কয়টা আছে? এরকম নিশ্চয়ই 32টা আছে। তাহলে আমরা এখানে লিখবো 32। তাহলে এখানে যদি একটা জিনিস খেয়াল করো, তাহলে দেখো 0.001 এরকম আমরা যদি 32 বার লিখি, তাহলে এটা কার সমান হবে? ওর সমান হবে। তো আশা করি বুঝেছো কিভাবে করবে। 5 নাম্বারটা যদি খেয়াল করি, 5 নাম্বারের মধ্যে আছে 0.05 গুণ 6। তো 0.05 এটা কয়টার সমান? এটা হবে 5টা 0.1-এর সমান। 0.05 কয়টার সমান? এরকম 0.01 5টার সমান। তো এটাকে যদি আমরা এখন লিখি, তাহলে 5 গুণ 6, 5 গুণ 6, 5 6 কত? 5 6 30। তাহলে 30 লিখলাম। এখন দেখো 2 ঘর আগে দশমিক ছিল, আমরা দশমিক দিলাম। এখানে 2 ঘর আগে দশমিক ছিল, তো দশমিকের আগে আমাদের কি দিতে হয়? 0। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে শেষে একটা শূন্য দিলাম, দশমিকের পরের শূন্যগুলো না দিলেও চলে। তাহলে আমরা এটা মুছে দিব। তাহলে আমাদের উত্তর হবে শুধু 0.3। আশা করি বুঝেছো কিভাবে করবে। পরের বিষয়টা যদি আমরা খেয়াল করি, দেখো 16.8 আর এখানে 0.35। তো আমাদেরকে কি করতে হবে? দেখো 2 ঘর পিছাতে হবে। তাহলে নিশ্চয়ই 100 দিয়ে গুণ করতে হবে। 2 ঘর মানে 2টা শূন্য, তার মানে কত হয়? 100। তাহলে আমরা দোনোটাকে কত দিয়ে গুণ করব? 100 দিয়েই গুণ করব। 100 দিয়ে গুণ করলে এটা 2 ঘর পর হলে কত হবে? 1 6 8। এক ঘর পিছাইছে, তো আরেক ঘরের জন্য আমাদের কি দিতে হবে? 0 দিতে হবে। আর 35 এক ঘর পিছালে কত হবে? ডিরেক্ট 35 হয়ে যাবে। 35কে যদি 1680 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করলে কত হবে? 48 হবে। আমরা যদি এখানে খেয়াল করি 1680 ভাগ 35, তাহলে হলো কত? 48। তো এইভাবে করে এটা তোমরা সুন্দর করে ফেলতে পারবে। 6 নম্বরটা যদি দেখি, একটি মোটরসাইকেল 4 ঘন্টায় 212.5 কিলোমিটার যায়। ক নম্বর? মোটরসাইকেলটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? তাহলে আমাদেরকে নিশ্চয়ই এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব ক নম্বরে, মোটরসাইকেলটি 1 ঘন্টায় যায়, আমাদের এখানে লিখতে হবে 212.5 ভাগ 4। তাহলে এটা যদি আমরা ভাগ করি, আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি, তোমরা নিজেরা করতে পারবে, অনেক ভাগ দেখাইছি আগে। 212.5 ভাগ 4 সমান সমান কত? 53.125। তাহলে আমরা এখানে লিখতে পারবো 53.125। পরবর্তীতে বললো 2 নম্বরে, মোটরসাইকেলটি 371.875 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে আমরা এখানে দেখো 1 ঘন্টা যদি এত হয়, তাহলে আমরাকে 1 ঘন্টা সময় দিয়ে যদি এটা ভাগ করি, তাহলে পেয়ে যাব। তাহলে লিখতে পারি 212.5 কিলোমিটার যেতে সময় লাগে 4 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগে
উপরে 4, নিচে 212.5। তাহলে 371.87 যেতে কত সময় লাগবে? তাহলে এখানে হবে 371.87। 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে? আমাদের এটা ভাগ করতে হবে 212 দিয়ে, 212.5। তো আমরা যদি এখন ভাগ করি তাহলে ভাগ করলে কত হয় একটা জিনিস খেয়াল করো। প্রথমে আমি কি করলাম, 371.87। আমি তাহলে এটা ভাগ করি 371.87 গুণ 4 সমান এটা আসছে। তাহলে এটাকে ভাগ করব কত দিয়ে? 212 দিয়ে, 12.5 দিয়ে। তাহলে কত? 6.99। অথবা আমরা চাইলে ডিরেক্ট কত লিখতে পারি? 7 ঘন্টা লিখতে পারি। তাহলে যখন আমাদের এরকম আসবে আমরা চাইলে 9, তো 9-এর পরে 1 ঘর বাড়ায়, যদি 5-এর পর হয় তাহলে 1 ঘর বেশি নিতে হয়। তাহলে এটা যখন 9 তাহলে আমরা একেবারে 7 ধরে নিলাম, কারণ 9, 9, 9, 9, তাহলে বরাবর 7 ঘন্টা। তো এইভাবে করে এই পৃষ্ঠাগুলো সমাধান করবে। পরবর্তীতে প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।